নমস্কার বন্ধুরা, আমার বিজয় মণ্ডল চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমি মৌসুনী আইল্যান্ড নিয়ে বেশ কিছু তথ্য এবং অভিজ্ঞতা আমার শেয়ার করব। সেই পুরনো মৌসুনী আইল্যান্ড যেটার প্রেমে সবাই পড়তো, এখনও মৌসুনী আইল্যান্ড সেরকমই আছে, প্রেমে পড়ার মতোই, কিন্তু কোথাও না কোথাও সেই পুরনো মৌসুনী আইল্যান্ড হয়তো আর নেই। তো সেটা নিয়েই আমাদের হচ্ছে আজকের এই ভিডিও। তো চলো শুরু করা যাক। সবাই শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটা প্লিজ দেখো। তো কলকাতা থেকে তুমি নামখানা লোকাল ধরে অনায়াসেই পৌঁছে যেতে পারো মৌসুনী আইল্যান্ডের উদ্দেশ্যে। 2019-এ যখন আমি গেলাম মৌসুনী আইল্যান্ড, উইন্টার ফেল বলে একটি ক্যাম্প ছিল। সেই ক্যাম্পটি স্বাচ্ছল্যভাবে চলতো না এবং আমার সাহায্যার্থ চায়। আমি তখন একটি WSE গেমস বলে অনলাইন গেমিং কোম্পানি, আইটি ফিল্ডের চাকরিজীবী মানুষ। তো আমি ওখানে একটা অপরচুনিটি পেলাম। আমি অনেকবারই চেষ্টা করি ট্যুরিজম প্ল্যাটফর্মে অনেক কিছু করার। 2017-তে যখন সেই গোর্খা আন্দোলন শুরু হলো, ঠিক তার আগে দ্য বেঙ্গলিয়ান ট্রাভেল ক্লাব বলে আমি একটা ইনিশিয়েটিভ নিয়েছিলাম অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিস বা এই ধরনের কাজ করব বলে। তো তখনও ফেলিওর হলাম কোনো কারণে। কিন্তু এই মৌসুনী আইল্যান্ডে যাওয়ার পর এবং এই সুযোগ পাওয়ার পর কোথাও যেন আমার সেই পুরনো একটা এনার্জি কোথা থেকে কাজ করলো এবং আমার মনে হলো এটা আমি পারবো। আমি সেই ক্যাম্পের নাম চেঞ্জ করে আলাফিয়া রাখলাম। আলাফিয়া মানে হচ্ছে মনের শান্তি, আমার মনের শান্তি নিয়ে কাজ করার ইচ্ছা। তো সেখান থেকে আমার হচ্ছে আলাফিয়ার জার্নি শুরু। নতুন করে সমস্ত কিছু চেঞ্জ হয়ে গেল ক্যাম্পের, এবং মৌসুনী আইল্যান্ডের মধ্যে আমি ঢুকে গেলাম। তখন মৌসুনী আইল্যান্ডের বিচে দাঁড়িয়ে সানসেট একটা অপূর্ব লাগতো, যেন মনে হতো যে এই মৌসুনী আইল্যান্ড যে না আসবে জীবনে যেন কত কিছু হারিয়ে দেবে, তাদের কাছে পৌঁছাতে হবে। সেই উদ্দেশ্যে আমি মৌসুনী আইল্যান্ডের কাজ শুরু করলাম। তো তখন মৌসুনী আইল্যান্ডে আমরা অনেক এরকম গ্রুপ করতাম, সবাই একসাথে ম্যানগ্রোভ ট্রেক করেছি। ম্যানগ্রোভের মধ্যে হেঁটে হেঁটে যাওয়া, সেই ম্যানগ্রোভের মধ্যে কত ছোট ছোট প্রাণী থাকে। তবে ম্যানগ্রোভ ট্রেকটা কিন্তু বেশ ডেঞ্জারাস, কেননা ম্যানগ্রোভের শ্বাসমূলগুলো তো ওপর দিকে থাকে, তো সেগুলো পায়ে ফোটে, জুতো পরেও তুমি হাঁটতে পারবে না কাদার মধ্যে। তো বিভিন্ন চ্যালেঞ্জেস, সবার জন্য এটা নয়, কিন্তু আমি একটু অ্যাডভেঞ্চারাস, তো সেক্ষেত্রে আমি এই চ্যালেঞ্জেসগুলো সবসময়তেই নিয়ে থাকি। এবং ওখানকার লোকাল কালচার, যে ওই সমুদ্রে যাওয়া, মাছ ধরা, মাছ ধরে তাদের জীবিকা নির্ভর করা, সেই লাইফস্টাইলটাকে উপলব্ধি করার জন্য আমি অনেকবার সমুদ্রে গেছি মাঝিদের সাথে, ওখানকার লোকাল আমার বন্ধু বান্ধব যারা আছে তাদের সাথে, এবং সেই সমস্ত এক্সপিরিয়েন্স আমাকে করিয়েছে। সেই পুরোনো যুগে আরেকটা কিন্তু অ্যাক্টিভিটিস খুব পপুলার ছিল। মৌসুনী আইল্যান্ড থেকে জম্বুদ্বীপ একটা বোট রাইডের অ্যাক্টিভিটিস ছিল, এবং সেই অ্যাক্টিভিটিসটাও করতে করতে এমন হয়ে গেছিলাম যে আমি মাঝি, নৌকা চালাতেও বেশ শিখে গেছিলাম। তো মৌসুনী আইল্যান্ডের বিচটা তখন খুব সুন্দর ছিল, এত প্রপার্টি ছিল না, এতটা কোলাহল ছিল না, তখন একটা আলাদা শান্তি ছিল। কিন্তু মৌসুনী আইল্যান্ড এখনও আছে, এখনও সেখানে শান্তি আছে, এখনও সেখানে সেইভাবেই আছে। কিন্তু আমরা যারা মৌসুনী আইল্যান্ড যাই, মৌসুনী আইল্যান্ডে গিয়ে আমরা সেই শান্তির রূপটা আর দেখতে চাই না। তাই এখন মৌসুনী আইল্যান্ডে আমাদের সেই রূপটা কনভার্ট হয়ে গেছে। সেটা কিছু করার নেই, সেটা আমরাই চাই। তবে এই যে মৌসুনী আইল্যান্ড বিভিন্ন সংঘর্ষের মধ্যে দিয়ে গেছে, ইয়াস, আইলা, বিভিন্ন যে সাইক্লোনগুলোর মধ্যে দিয়ে গিয়েও সংঘর্ষ করে বেঁচে আছে, সেটা কিন্তু এই ক্যাম্পগুলো ছিল বলে তবেই বেঁচে আছে। এই ক্যাম্পগুলো যদি না থাকতো, হয়তো মৌসুনী আইল্যান্ড আরও অনেকটা ছোট হয়ে যেত বা আরও বিপর্যস্ত হতো। তো এই প্রপার্টিগুলো হওয়ার কারণে মৌসুনী আইল্যান্ডের কোথাও না কোথাও লাভ হয়েছে। অনেকে বলে যে মৌসুনী আইল্যান্ডের নেচার নষ্ট। হ্যাঁ, নেচার কোথাও না কোথাও নষ্ট, কিন্তু তার জন্য পরোক্ষভাবে কিন্তু সকলেই দায়ী। সেইখানকার প্রপার্টি ওনার থেকে শুরু করে গেস্ট, কিন্তু এখনো পর্যন্ত মৌসুনী আইল্যান্ড সবাইকে ওয়েলকাম করছে, যে তার স্নিগ্ধতা, শান্তি উপলব্ধি করার জন্য। এবার যে যে মাইন্ডে যায় সে সেরকম ভাবে পায়। এখন বেশিরভাগ মৌসুনী আইল্যান্ডে আমাদের কোথাও না কোথাও, তোমরা এই যে ড্রোন ভিউটা দেখে বুঝতে পারবে যে বিচটা নষ্ট হয়ে গেছে, বিভিন্ন সাইক্লোন আসা, বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়
আসার কারণে বীজ অনেক গাছপালা নষ্ট হয়ে গেছে। তো এখানকার লোকালটা কিন্তু দিনের পর দিন সংঘর্ষ করে, লড়াই করে তাদের মাটিটুকু বাঁচিয়ে রাখার চেষ্টা করছে, যাতে সেই মাটি থেকে যারা যে রুজি রোজগারটা করছে যেন কোথাও না বন্ধ হয়ে যায়। তো মৌসুনী আইল্যান্ড নিয়ে অনেকের অনেক উপদেশ আমারও আমি দিচ্ছি, কিন্তু একটা কথাই বল, মৌসুনী আইল্যান্ড কিন্তু মৌসুনী আইল্যান্ডের মতোই সেই জায়গাটাকে ধরে রেখেছে বা আছে। তো এই মৌসুনী আইল্যান্ডের আমার একটা এক্সপিরিয়েন্স, কিছু পুরনো কিছু নতুন আমি শেয়ার করলাম। সবার সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, বিশেষ করে প্রকৃতিকে ভালো রাখবেন। প্রকৃতি ভালো থাকলেই আমরা ভালো থাকবো। সেফ নেচার এটা স্প্রেড করতে থাকুন প্লিজ। যদি ভিডিওটা কোথাও না কোথাও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাপোর্ট করো, আমি মোটিভেশন পাবো আরো এরকম আমার মনের বা আমার জীবনের এক্সপিরিয়েন্স, পুরনো নতুন সবকিছু এই চ্যানেলের মাধ্যম দিয়ে আমি শেয়ার করতে থাকবো। চলো আজকের জন্য টাটা।